বর্তমানে ভাই আছি সৌদি আরবে এক খেজুর বাগানে। এই যে আমার পিছনে ঘাস দেখতেছেন, এই ঘাস কাটতে আসছি। তো কাঁচা দেওয়া এই জন্য বলতে পারেন যে কি হয়েছে, এর যে মনে করেন ফুলগুলো ফুলগুলো যদি লাগে অনেক সমস্যা হয়, মানে চুল কয় এক কথায়। যাই হোক, এসব কথায় না যাই, আসল কথায় ফিরে আসি। যে কথার জন্য ভিডিওটি ওপেন করলাম, সৌদি আরবে আমার কফিলের যেখানে আমি কাজ করতেছিলাম প্রায় 3 মাস প্লাস। তো সেখানে হয়তোবা আমি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম যে কাজকর্ম মানে সে রাখবে না লোক, ইন্ডিয়া থেকে লোক আনছে, ইন্ডিয়া ইউপি থেকে। আর উনি হচ্ছে সিয়া লোক। এখানে শিয়া এবং সুন্নি দুটো থাকে। তো উনি হচ্ছে সিয়া। আমি ভাই আমার জীবনে এরকমের বাড়ি কখনো খাই নাই। যাই হোক, পরবর্তীতে তাকে বুঝিয়ে বলছিলাম যে আপনি আমাকে দেশে পাঠাই দেন। এরপরে সে বলছে আচ্ছা ঠিক আছে দেবো নে। পরে আমি বাংলা মুদিরের সাথে আলাপ করলাম। পরে সে বলে কি সব খাল্লি বেল্লি, মানে কেজ্জাব হুয়া কেজ্জাব। মানে কি, মানে সে তোকে মিথ্যে কথা বলছে, মানে পাঠাবে না। তো আসলে কি ভাই, পরে আমি শুনে খুব খারাপ লাগলো। আসলে হতেও পারে, কারণ এর আগে আমার সাথে অন্য এক সৌদিয়ান খুবই জালিয়াতি করছে। আমার প্রায় 4,500 রিয়াল একদম মারিয়ে দিছে, আকামা করতে দিছি। সে বলছে তানাজুল করবে, কিন্তু সে আদৌ পরে খোঁজ নিয়ে দেখছি তার নামে কোনো আমেলই নেই, তার কোনো মশাই নেই। পরে সে টাকা মাইরে দিয়ে এখন পর্যন্ত ফোন দিলে ফোন রিসিভ করে না, হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে ওই শোনে কিন্তু রিপ্লাই দেয় না। এই জ্বালায় আসি, কি করবো বলেন। পরবর্তীতে কি করলাম, তাকে তো আর পাইলাম না, মাইর খাইলাম, টাকা পয়সা গেল। এখন কি করার আছে, এরপরে বইসে টইসে রইলাম প্রায় 3-4 মাস, 3-4 মাসেরও বেশি। সেসব ভিডিও আছে আসলে আমার এই চ্যানেলেই। আমি অনেক জায়গায় একটা কাজ খুঁজছি এবং নিজের যে মানে খাওয়িনে টাকাটা এই দিক ওই দিকে যাইয়া 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা এরকমের কাজ করে করে এরকম এরকমের আসলে আমি ইনকাম করতাম। এরকমের আমি চলছি মোটামুটি। এতটুকু পেটে ভাতে চলতে পারছি এই জন্য মোটামুটি ভাষা জানি যে মানুষের কাছে, মানে সৌদির কাছে কিভাবে কাজ চাইতে হয় বা কাজ কিভাবে চাইয়া কত টাকা চুক্তি, এগুলো আসলে টুকটাক জানি আসলে। যাই হোক, তো পরবর্তীতে আমার কফিলের সাথে আমি চুক্তিবদ্ধ বলতে আমার কফিলের মাজরায় আসলাম। আসার পরে কাজকর্ম করলাম 3 মাস প্লাস, কিন্তু কাজ হবে কি, এখন আবার সে ইন্ডিয়া থেকে লোক আনছে আইনে। এখন আমাকে বলে তুই বাহিরে যা, বাহিরে অন্য জায়গায় কাজ কর। জানি না হয়তো বা কি করছি আমি। তো এখন আমি তাকে বললাম যে দেখেন, আপনি আমাকে ছোট একটা কফিল ধরে, মানে ছোট মাছটা ধরে হয়তো 5,000 কি 6,000 রিয়াল আকামা নেয়, এরকমের একটা কিছু ধরে আমাকে তানাজুল কইরে দেন, আকামাটা কইরে দেন, তাহলে হয়তো আমি বাহিরে গিয়ে কাজকর্ম করতে পারবো। তো পরে আসলে বললো যে আসলে দেখ, তাহলে তুই টাকা পয়সা গুছিয়ে দে, আমি তোকে করে দেব। এখন জানি না সে কি করে বা না করে। আর এই মুহূর্তে আমার কাছে ওই রকমের টাকা নাই, কিন্তু মানে আমার মুদির কাছে কিছু টাকা আছে, আকামার জন্য দিয়েছিলাম, সেই টাকা নিব। আর তার কাছে হয়তো কিছু টাকা আছে, কফিলের কাছে এক স্যালারি আছে, মিলেই দিলেই 4,000-এর মতো আমি তাকে দিব। 4,000 হাতে দিয়ে বলবো যে এখন আপনি আকামা করে দেন, বাদ বাকি যে কয় টাকা হয় আমি আপনাকে কাজ করে এরপরে দিয়ে দিব। তো এখন জানি না সে কি করে, আল্লাহ মাবুদ জানে। আর আমিও কত দূরে কি পৌঁছাতে পারি একমাত্র উপরওয়ালাই জানে। সর্বশেষ পরিণতি কি হয় তাও জানি না। তবে অবশ্যই হয়তোবা আমার জীবনের পরিস্থিতি অনুযায়ী এরকমের হাজারো প্রবাসীর হয়তোবা চলতেছে। আর পরবর্তীতে যে কি হয়, কতদূর কি ঘটনা ঘটে একমাত্র উপরওয়ালাই জানে। আর আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। আসলে আমি যে কোন পর্যায়ে আছি এবং কি পর্যায়ে আছি, কোনখানে কাজ করতেছি, এ টু জেড ইনশাল্লাহ জানতে পারবেন। আর আশা করি আমার থেকে যদি আপনি সৌদি আরব আসতে চান অথবা এসেছেন, মোটামুটি ভালো পর্যায়ে আছেন, যেভাবেই থাকেন না কেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য। হয়তোবা আমার ভিডিও দ্বারা অনেক কিছু আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন। প্রতারণার হাত থেকে আশা করি কম হলেও মানে ধোঁকা খাবেন, যদি হয়তোবা
আমার ভিডিওগুলো মোটামুটি দেখেন। কিছু কিছু ভিডিও আছে ভাই হয়তোবা আপনাকে মানে ভুল থেকে সঠিক পথে নিয়ে আসবে। বিশ্বাস না হলে হয়তোবা ভিডিওগুলো দেখে নিয়েন।